ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 129। ব্রহ্মচর্য করো ও করাও। একজন প্রশ্ন করিল, আপনার লেখা বইতে পড়েছি ব্রহ্মচর্য করো এবং করাও। আমার মনে হচ্ছে যে আমি একটা বই লিখে তাতে প্রচার করি স্বরূপানন্দের লেখা বই পড়ো এবং পড়াও। এই বিষয়ে আপনার মত কি? শ্রী শ্রী বাবামণি প্রসন্ন হাসিতে কক্ষ মুখরিত করিয়া দিয়া বলিলেন, স্বরূপানন্দ যশ চায় না, মান চায় না, ধনও চায় না। সে চায় যে দেশ ও জাতি তথা জগতের সকল মানুষ মানুষের মতো মানুষ হোক। তারই জন্য সে সর্বত্র বলে বেড়াচ্ছে, প্রতিটি পত্রে লিখে যাচ্ছে, সংযত হও, ব্রহ্মচর্য পালন করো, পবিত্রতার অনুশীলন করো, সকলকে পুণ্যময় ও পবিত্র করার প্রয়াসে আত্মনিয়োগ করো। এসব কথা আমি প্রথম বলিনি। আমার আগেও আরো শত শত জন শত শত স্থানে বলে থাকবেন। এসব কথা বলার জন্য আমি পৃথিবীর শেষ মনুষ্যটি নই। আমার পরেও কোটি কোটি বৎসর ধরে অসংখ্য জীবহিতকামীরা এই কথা বলে যাবেন। সুতরাং এসব লোকেদের বাণী প্রত্যেকের কানে গিয়ে পুনর্ঝঙ্কৃত করো। এ তো ভালো কথাই। একা যা বলে শেষ করতে পারছি না, তা শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হলে জগতের মঙ্গলই হবে। ব্রহ্মচর্য করো এবং করাও, এ কথা সবে বলুক। ব্রহ্মচর্য করো এবং করাও, এ কথা সবাই পালন করুক। ব্রহ্মচর্য করো এবং করাও, এই কথাটি প্রত্যেক মানুষের অন্তরে স্বর্ণাক্ষরে খোদিত হয়ে থাকুক। জাতিরই বলো বা জগতেরই বলো, অবসাদগ্রস্ত জড়তা থেকে উদ্ধার পাওয়ার এইটি একমাত্র নির্ভরযোগ্য পথ। ব্রহ্মচর্যের বুনিয়াদে যখন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, কাব্য, দর্শন এবং সাধনার ক্রমগুলি স্থাপিত হবে, তখনই মানুষের ধরনী দেবতার স্বর্গে পরিণত হবে। হরি ওম।